হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ক্যাথাকে নিয়ে বলবো আর বাচ্চার বাবাকে নিয়েও বলবো। ক্যাথার বিষয়টা দিয়ে শুরু করি। ক্যাথা পাজল হয়ে যাচ্ছে, প্যাকিং, সেটাকে পৌঁছে দেওয়া, কখনো কখনো দেখাচ্ছে না পোস্ট অফিস যাওয়াটা, কিন্তু সেই জায়গা পর্যন্ত তো পৌঁছানোর দরকার। সেটা কেউ এসে নিয়ে যাক বা নিজে যাক, করতে হচ্ছে। এবং ভুল ভ্রান্তি, যেটা একটা নতুন ব্যবসায়ী ক্ষেত্রে খুব সতর্কভাবে করতে হয়, সেইখানে অনেকের থেকে দেখলাম যে ভুল করে 3-4 জোড়া তো হবেই কানের চলে গেছে। কিন্তু যেই টাকা দিয়ে সে দুটো গলার হার কিনেছে, তার সাথে এক্সট্রা 4টে কানের চলে যাওয়া মানে বুঝতে পারছো তো, লস তো অবশ্যই। এবার কোথা দিয়ে কে বাদ্রি মার্কেট, কে বড় বাজার দিয়ে কিনলো, কিনে ব্যবসা করলো। ব্যবসার মানেটাই এরকম। শাড়ি বলো, এখন তুমি ওই সব পাবে কলকাতায়, এবং সেটা এনে ব্যবসা করে দাঁড়ানো, সেটা অবশ্যই তার কর্মক্ষমতা, তার বলার বাচনভঙ্গি, তার থেকে নেবে কেন, তাই না? এখানে আমরা যতই বলি যে নিয়ে আসে নেবে, যে 20 টাকার মাল 100 টাকায় বিক্রি করছে, সেটা সে পারছে, সে বিক্রি করতে পারছে, তার থেকে নিচ্ছে। এইখানে আমাদের কিছু বলার নেই। আমরা ওই ব্যবসা ভাঙাতে পারি এই রকম। কিন্তু মন্দিরাও করেছে, অনেকেই বলেছে বাবা তুমি যে শাড়িটা বলছো এইটা এইখানে এই দাম, দোকানে গেলে এই দাম। তাতে মন্দিরার কি হয়েছে? মন্দিরা কি টাকা কমিয়েছে? মন্দিরা যেই দামে বিক্রি করছে সেই দামেই করছে। এবার কারো নেয়ার হলে নেবে, কারো নেয়ার না হলে নেবে না। কিন্তু আমরা সবসময় ঘরে বসে কুড়েমিতে পেয়ে গেছি যে আমরা অনলাইন করি। আমি অনলাইনে বিশ্বাসী নই, সত্যি করে বলছি। আমি ঘুরে ফিরে কিনবো, অনেকেই আছে এটা। তা যারা যেতে আগ্রহী না তারা অনলাইনে কিনবে। তারপরে এরকম যদি কোনো ব্লগারের থেকে বা ইউটিউবারের থেকে কিনতে চায়, সেখানে তো কারো আপত্তি নেই। কিন্তু লেকিন ক্যাথা লসে রান করছে। লসে মানে সে ভুলভাল করে ফেলছে। কেন করছে? সে তো বলেই ছিল যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যে ছেলে না মেয়ে বলবো না, কারণ তাকে নিয়েই এরা পড়ে যাবে, তা আমাদের দরকার ছিল না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকার সময় কি তাকে মানে পোহাতে হচ্ছে, আর এখন কি পোহাতে হচ্ছে বোঝাই যাচ্ছে। তার এই প্রোডাক্টগুলো মনে রাখতে হচ্ছে, স্ক্রিনশট মেরে তাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে, অ্যাড্রেসটা আবার প্রিন্ট আউট করে আনা। তারপরে অ্যাসিস্ট্যান্ট যখন ছিল তখন অ্যাসিস্ট্যান্ট ওই ক্যামেরার ওপাশ দিয়ে ইশারা বলে দিত এইটা এই দাম, বা এইটা এইভাবে বলো। বিহারে যাবে, এরকম করে তাকালো, হ্যাঁ বিহারে যাবে, ওখানে যাবে, আবার তাকিয়ে হ্যাঁ বহরমপুরে যাবে। মানে হঠাৎ করে মানে যেটাকে বলা হয় কাঁচা ব্যবসায়ী, আস্তে আস্তে তো পাকা হবে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট নেই, আজকে পুরো পরিষ্কার। আর অ্যাসিস্ট্যান্ট কে ছিল সেটাও কিন্তু আমাদের কাছে বিগত দিনে পরিষ্কার হয়ে গেছে যে এটা একটা ফোকলা ছিল, একটা ক্যারেক্টারলেস ল্যাংটা ল্যাটা ছিল। ঠিক আছে, আজকে ল্যাটার যে কাজগুলো করতো সেইগুলো কিন্তু ক্যাথাকে করতে হচ্ছে। আর যার কারণে হাড়ের জায়গায় কানের চলে যাচ্ছে, কানের জায়গায় হাতের বালা চলে যাচ্ছে। ঠিক আছে, হবে ঠেকে শেখে, সমস্ত কিছুতেই মানুষের শেখে, একদিনে হয় না। তাহলে আজকে ক্যাথার এই অবস্থার পিছনে সম্পূর্ণ দায়ী ক্যাথার। আমরা জানি যে ক্যাথার অ্যাসিস্ট্যান্ট কে ছিল, আর অ্যাসিস্ট্যান্ট যে সুযোগ বুঝে কোপ মেরেছিল সেটা বোঝা যাচ্ছে, কারণ দুদিনের ভিডিও দেওয়ার পর আর করেনি। বুঝতে পেরেছে যে না, আমাকে এতটা ওদের ফ্যামিলি সম্পর্কে, ওর সম্পর্কে বলা উচিত না, কারণ আবার আমার ওকে তেলিয়ে চলতে হবে। কারণ আমি তো মুম্বাই থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে চলে এসেছি, স্রেফ এর পয়সা বসে বসে খাবো। পয়সা এত নাড়াঘাটা করেছে, যার জন্য মানে ঝেপে হজম করতে পারিনি। ক্যাথা বুঝে গেছে যে ওর টাকা ঝাপছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট ওর বলতে হবে না, আমরা বুঝে নিয়েছি অ্যাসিস্ট্যান্টটা কোন মাল। যার হাত ধরে বেরিয়ে গেছে সেই এখন অ্যাসিস্ট্যান্ট। এই মুহূর্তে নেই, সে বোঝা যাচ্ছে, কারণ আরও পরিষ্কার করে দিয়েছে যে ওর যে মাল, যে এইসব জিনিসগুলো বিক্রি করবে, সেগুলো যথেষ্ট পরিমাণে তোলা হয়ে গেছে। ও লাইভ করবে, সাথে কোনটা কি একা একা পারবে না, তাই জন্যে মাকে নিয়ে এসছে। মায়েরও তো সংসার আছে। এই যে মা যে বারান্দা দেখিয়ে ফেলছে, না বারান্দা আজকে ক্যাথাও দেখিয়েছে। আর এই যে আরস বলে না, ও ফার্স্ট ফ্লোরে থাকে, মানে গ্রাউন্ডটাকে বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর, বুঝলে? তাহলে সেকেন্ড ফ্লোরে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা দোতলা বলি। তাহলে দোতলা দিয়ে ও একটা বিয়ের গাড়ি দেখালো, তাতেই বোঝা যাচ্ছে খুব উঁচু দিয়ে দেখায়নি। ওই একতলা দোতলায় থাকে, একতলায় না, দোতলা তিনতলাতে থাকে,
বিশেষ করে দোতলাই হবে, সেটাও পরিষ্কার। ও নিজেও আস্তে আস্তে বারান্দায় আসছে, বোঝাতে পারছি? তাহলে ক্যাথার মা শুধু বারান্দা দেখায়নি, ও আজকে বারান্দা দেখিয়েছে। আমার কথা এইগুলো না, আমার কথা হচ্ছে এই যে মাকে আনলো, এর পিছনে কারণ হচ্ছে হেফাজত হয়ে যাচ্ছে, পাজেল হয়ে যাচ্ছে, মানে তার অ্যাসিস্ট্যান্ট লাপাতা। আর অ্যাসিস্ট্যান্ট কেন লাপাতা সেটা আমরা সবাই জেনে গেছি। তাহলে ওর দেখাতে হবে না অ্যাসিস্ট্যান্ট ওর ছেলে ছিল না মেয়ে ছিল, অলরেডি আমরা জেনে গেছি অ্যাসিস্ট্যান্ট ছিল ল্যাংটা ল্যাটা, যে ওকে ধুয়ে 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 খেয়েছে, ওকে বদনামের ভাগিদার করেছে। তারপর বলে এআই দ্বারা করা হয়েছে, তাই তো এআই দ্বারা করা হয়েছে, আমরা বুঝে গেছি। তা ক্যাথাকে বললাম যে চোখ কান মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে হবে, নাহলে লাটে উঠে যাবে, মানে ওই লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। কারণ অনেকেই বলছে যা চেয়েছি সেটা আসেনি, অনেকে বলছে যেটা চেয়েছি তার 3 গুণ চলে এসছে। এইটা একটা নতুন ব্যবসায়ীর জন্য খুব কিন্তু হার্মফুল ব্যাপার, ক্ষতিকারক ব্যাপার। যে এবার কেউ অর্ডার দেবে, সে ভাবছে যেটা অর্ডার দিয়েছি সেটাই আসবে। তো বোঝাতে পারলাম, 2-3 জন দেখলাম তারা, তাদের চ্যানেলও আছে, তারা বলেছে। এটা গেল ক্যাথার বিষয়, যে আমরা পরিষ্কার যে ল্যাটা ছিল অ্যাসিস্ট্যান্ট, ল্যাটাকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে, আবার হবে, কারণ ল্যাটার কাছে প্রচুর প্রমাণ আছে, ওকে ছেড়ে ও থাকতে পারবে না। হ্যাঁ, সমস্ত দেখি, বলছিল আমি শুধু প্যাকিংটা করি আর সমস্ত আমার অ্যাসিস্ট্যান্ট করে, মানে ওটা বোঝাবার চেষ্টা করলো। তা অ্যাসিস্ট্যান্ট যে একেবারে নে ফু দিয়ে চাল, গুড় দিয়ে রুটি, কী দিয়ে বলে না, গুড় নে খা, গুড় দিয়ে রুটি আর ফু দিয়ে চা, এইরকম করে চলে গেছে। তাই এইটা ক্যাথার বিষয় বললাম, যে ক্যাথা কিন্তু লেজে গোবরে হয়ে যাচ্ছে। এবার আসি ছেলের বাবার, সত্যি করে না, এই যে বললো 8 মিনিট 35 সেকেন্ডের পর থেকে আপনারা ভালো করে খেয়াল করবেন, বেশি দূর না, তাকে দেখে তার ছেলে দৌড়ে এসছে, তাকে দেখে তার মাও আসেনি। আর বাবার কথা ছাড়ুন, বাবা বেশ কিছুদিন ধরে ওর ক্যামেরায় আসছে না, সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার। এই ছেলের বাবার বাবা মানে ছেলের বড়দা, এ পরিষ্কার বুঝিয়ে দেয় যে তার নিজের ছেলের কৃতকর্মের ভাগ সে নেবে না, এটা পুরো পরিষ্কার। আপনারা দেখবেন ছেলের সাথে কথা বলতে বলতে কিন্তু সে ওই দরজার দিকে তাকিয়ে আছে যে কে আসবে, কেউ কিন্তু আসেনি। কারণ কি? কারণটা কি? ছেলে এতদিন এত তীর্থ ভ্রমণ করে এলো, তাই না, এত ঠাকুর টুকুরের মন্দির দেখিয়ে এলো, কেন এলো না মা? কারণ মাও দেখছে যে তার ছেলের এগেনস্টে প্রমাণসহ কী কী বেরোচ্ছে। এইটাই তো আমার বক্তব্য ছিল। ক্যাথাকে আমরা কখনো পছন্দ করিনি, ক্যাথার জন্যই আজকে বাচ্চাটা মা হারা। হ্যাঁ, আজকে তার বাবা বলছে ওর উপর দিয়ে যে কী যায়, এক্স্যাক্টলি তাই, ওর উপর দিয়ে কী যায়, যে আমার মা নেই, ওর বাবা কোথাও গেলে বলে তুমি আজকে আসবে তো, তাহলে সেই জায়গা থেকে এই জিনিসগুলো বলা। কখনোই ছেলের বাবা ক্ষতি কখনো চায়নি, কিন্তু ছেলের বাবা ছেলের নিজের ক্ষতি নিজে চেয়েছে, আর এটা পরিষ্কার। এই যে ওইখানেই থাকে, একজন থাকে বলেছে আমি ওইখানেই থাকি, আমার কোতলপুরের শ্বশুরবাড়ি। তাহলে সে বলছে তুমি বলছো তুমি আরামবাগে, খাচ্ছ বাঁকুড়ায়। আরামবাগটা কোন জেলায় আপনারা জানেন? আরও বাঁকুড়ায় ওই যে মুড়ি সব খাচ্ছে শালপাতার ঠোঙায়। আমরা তো সত্যি করেই জানি না কোন জেলায় কোনটা বেশি বিখ্যাত। সে বলে দিচ্ছে কন্ট্রোভার্সি তো তুমি ছুটছো, 6 মিনিটে তুমি খাচ্ছ বাঁকুড়ায় বসে আর বলছো তুমি আরামবাগে। তাহলে নিজে ঘেটে হয়ে গেছে। আমি বলছি না, হুগলি আর বাঁকুড়া মানে মিলেমিশে একাকার করে ফেলেছে, মিলন ক্ষেত্র বানিয়ে দিচ্ছে দুটো জেলাকে। হ্যাঁ, আমাদের সব জেলার সাথে সব জেলার সদ্ভাবা হচ্ছে, কিন্তু ও বসছে এক জেলায়, খাচ্ছে আর এক জেলায়, এরম বোঝাবার চেষ্টা করছে। তাহলে আমাদের দরকার নেই, যারা ওইখানকার আদিবাসী তারা বলছে যে তুমি তো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ, কারণ তুমি যেখানে রয়েছো সেটা বাঁকুড়া, বলছো আরামবাগ, তাহলে আরামবাগ কোন জেলায়? তাহলে দেখো এইগুলো আমাদের মানে ওকে খারাপ করার জন্যে না। আপনারা দেখুন না, এতদিন পর ছেলে এসছে, কোথা দিয়ে এসছে মা বাবার জানতে বাকি নেই, যেটা আমরাও জানি, আর তারা তো জানবি, তারা একই বাড়িতে থাকে। কেউ এসছে দৌড়ে, ছেলে আমার এতদিন পর এলো, কারণ তারা অভিমান করে আছে যে তোমার কুকীর্তি অলরেডি ওয়াইটিতে ফাঁস হয়ে গেছে, এবং উইথ প্রুফ, এমন না যে না, তাই না, যে ভুল বলছে। তাহলে আমার মতন যারা ছেলের বাবাকে ভালোবাসে ছেলেটার জন্য, যে সংযম প্রচুর নিজেকে করতে হবে। সময় চলে যাচ্ছে না তো, যেখানে মা বাবা তার সাথে রয়েছে, তার তো মাথার উপর এরা এক একটা বড় বড় ছায়া, বটগাছের মতন বা ছাতা। সেই জায়গায় আমাকেও দেখাতে হবে আমি নোংরামি করছি, এমন হতো না। তার সাথে 4টে বাইক আছে, 4টে বাইকের লোকরা যদি ক্যামেরা ফ্রেন্ডলি নাই হয়, বাইকগুলো দেখাতে পারতো যে এরা এসছে আমার সাথে।
দেখাচ্ছে আমি একা খাচ্ছি চা একটা, সমস্ত একটা, কিন্তু আমাদের ধরে নিতে হবে ওর সাথে 4টে বাইক গেছে। কেন? হ্যাঁ, আমাদের না দেখানোর পরও ক্যাথার অ্যাসিস্ট্যান্টকে সেটা বলে দিচ্ছি। তাহলে কেন ক্যাথা যেটা বলছে যে মেয়েও না ছেলেও আমি দেখাবো না, কেন আমরা বুঝছি ওটা ফোকলা? কারণ ওটা ফোকলা, ওটা ল্যাটা, 9-6 করেছে টাকার। এই জায়গায় একরকম যুক্তি, ওর বেলা কেন আর এক রকম যুক্তি? আর সবচেয়ে অবাক লাগে যে লোকটাকে দেখাচ্ছে ওই লোকটাই নাকি সাথে গেছিলো, সেই তাকে দেখালেই বা অসুবিধা কোথায়? তাকে যদি বাইকের পিছনে দেখায় অসুবিধা কোথায়? আর যেখানে আমরা সমস্ত প্রমাণ পাচ্ছি, শত্রু না তো, বাচ্চার বাবা কখনো শত্রু নয়। আজকে তো নিজেকে খারাপ লাগছে যে সেই কাজটাই ক্যাথা করে বেরিয়ে গেছে, সেই কাজটাই করছে ছেলের বাবা। তাহলে আমরা দুজনকেই একই চোখে দেখব, কেউ তো আমাদের শত্রু না। আমরা এই চ্যানেলটাকে দেখছি শুধুমাত্র ছোট্ট সোনাটা কৃষু বাবার জন্য, ওই ছোট্টটার জন্য। আজকে সারাক্ষণে, হ্যাঁ, আজকের ভিডিওতেই দেখতে পাবেন মায়ের রান্না দেখাচ্ছে, মাকে দেখাচ্ছে। মা কী করবে? মা সমস্ত কিছু ওই নীলকণ্ঠের মতন বীজ ধারণ করেছে গলায় নিয়ে, কি করবে? কিন্তু ওর বাবা একদম যেটা মানবে না তো মানবে না, যার জন্যে বাবার ছেলের ক্যামেরাতে আসছে না, নিজেরাও অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না। এগুলো কি ছেলের বাবাকে কলুষিত করার জন্যে? কখনো না। ছেলের বাবা ভুল করছে, সেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা কারেকশন করার জন্যে বলা। কোনো সময় বাচ্চাটার সঙ্গ আমরা ছাড়িনি। তাহলে একই ভুল দুজনে করবে আর বলবে বিশাল তীর্থ করে এলাম। আর তীর্থে সবসময় কি বাড়ির লোকদের সাথে যাওয়া যায় না? এরম জায়গায় যাবো কেন যেখানে আমি একা যাব, বাচ্চা পরিবার যাবে না, যেখানে সবাই বলছে যে এইসব জায়গায় পরিবারের সাথে আসতে হয়, আর সে তো বলছে আমি একা গেছি। তাহলে আমরা ক্যাথাকে দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্টকে যে টাকা ঝেড়ে নিয়েছে, সমস্ত বোঝা যাচ্ছে। সে ওই মিউট করে দিয়ে কথা বলে দাম জানছে। বিহারে যাবে, সঙ্গে সঙ্গে তাকিয়ে যেই বলেছে এরম, হ্যাঁ বিহারে যাবে, বিহারে যাবে, বহরমপুরে যাবে, আবার তাকিয়ে হ্যাঁ বহরমপুরে যাবে। তাই এইগুলো যেমন পরিষ্কার আমরা বুঝতে পারছি, ছেলের বাবার ক্ষেত্রে কেন বুঝবো না? তাহলে তো সত্যি করেই আমি অন্ধ একজন ক্রিয়েটার, অন্ধ সাপোর্টার। এটা তো চলতে দেওয়া যেতে পারে না। বাচ্চাটা কীভাবে বাবার ব্যাগ থেকে জিনিসপত্র নামাচ্ছে, ভালো করে দেখবেন। বলছি বাবা তুমি কোথাও যাচ্ছ? মানে ওরা একটা আতঙ্ক হয়ে গেছে, বাবা আর ব্যাগ একসাথে দেখলেও মনে করে বাবা আবার বেরোবে। বলছে না বাবা। তাহলে এইটা সত্যি করেই কষ্টদায়ক যে না আমি এমন জায়গায় যাব, এদের নিয়ে যাব, আর এমন জায়গায় ওকে যেতে হচ্ছে, ও একা যাচ্ছে। যদিও একা যাচ্ছে না, আমাদের কাছে পরিষ্কার, সেই জায়গায় নিজেই বলছে আমার বাচ্চার উপর দিয়ে কী যাচ্ছে। জানো যখন কেন পাপি, কেন? সে তো মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, ওর উপর দিয়ে কী তোলপাড় হচ্ছে। আজকে তার ঠাম্মি, তার বড়দা, ছেলে আসাতে কোনো উৎফুল্লতা দেখায়নি, ছেলের কাছেই আসেনি। হ্যাঁ, পরের ভিডিও থেকে দেখতে পাবেন, কিন্তু এটা এদের প্রতিবাদের ভাষা, এটা বুঝতে হবে। শত্রুতা করছি না, ভুল দেখলাম বললাম, ও অন্ধভাবেই সব সময় বলে যাব হ্যাঁ ও একা গেছিলো, একা গেছিলো, একা গেছিলো। এরম পারবো না। ক্যাথাকেও বলেছি, একেও বলবো। আর বলার কারণ একটাই, বাচ্চাটা মাকে তোলপাড় করে খুঁজেছে, বুঝতে পেরে দেখেছে না আমার সামনে 3 জন আছে, ঠাম্মি, বড়দা আর বাবা। এবার বাবাকে দেখতে পাচ্ছে না, তার উপর দিয়ে কী যাচ্ছে ভাবুন তো। ব্যাগ থেকে জামা কাপড় নামছে, বাচ্চাটা বলছে বাবা তুমি কোথাও যাচ্ছ, মানে আতঙ্কে থাকে বাবা বোধহয় আবার যাবে। আর প্রতিবাদের ভাষা তার ঠাম্মি, বড়দা দেখিয়ে দিচ্ছে। কোথা দিয়ে এলে তারাও জানে কোন রাজকার্য, কোন যুদ্ধ জয় করে ফিরেছে। ছেলের ক্যামেরায় মুখ দেখালে তারাও জানে যে সারা ওয়াইটি জেনে গেছে যে আমার ছেলে একা যায় না গো। আর সেইখানে এসে ছেলের সাথে তারাও বুঝেছে যে তার সাথে ক্যামেরায় দেখালে সত্যি করেই আমাদের যে ফুল সমর্থনেই গেছে, 100 বার জেনে শুনেই গেছে। ও পাত্তা দেয় না, একদম সত্যি কথা বলছি, ও পাত্তা দেয় না। তাহলে বাচ্চাটা আজকে জামা কাপড় বের করছে ব্যাগ থেকে, বলছে বাবা তুমি কি কোথাও যাচ্ছ, মানে বাচ্চারাও জানে ব্যাগ গোছানো মানেই বাবা কোথাও বেরোচ্ছে। বাচ্চাটা যেইভাবে পাড়া দিয়ে ছুটে এসছে, তার বাবা বলছে বাচ্চাটার উপর দিয়ে কী গেছে আমি বুঝতে পারছি। বুঝতে পারলে হবে না, এতগুলো মানুষ একেবারে এদের সাথে ছিল যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে যখন সবাই ভালোবাসে, সবাই গিফট দেয়, তখন খুব ভালো লাগে, তখন সবাই আমায় ভালোবাসে। আর এখন কাউকে সে তোয়াক্কা করে না, জোর করে মানুষ বলছে যে না না ও এই, না না ওই, জোর করে বলছে, কাউকে ও তোয়াক্কা করে না, পাত্তা দেয় না। একটা সময় দিত। এইটুকানি বলার ছিল অবশ্যই করে। ও হো বাদ চলে যাচ্ছে দালাল এখন তুমি তুকারি করছে ইপসিকে, কি ব্যাপার? কেসটা শর্ট আউট করার জন্যে, এই জন্যই কি এই রিম্পার দিকে চলে আসা, রিম্পার দিকে এই দিকে কেউ কেস মেস দিল কিনা জানার জন্যে
খুব সাবধান রিম, খুব সাবধান। অনেক মাথায় নিয়ে কাজ করেই কিন্তু আজকে এই সবার সাথে সখ্যতা তৈরি করছে। ভুললে হবে না তার আসল রূপ, সে কী কী বলেছে আর কী কী বলার কারণেই অপর দিক থেকে কী কী বলা হয়েছে। আমিও মনে করি কেস কামারি ভালো না, যদি শর্ট আউট করা যায় অবশ্যই ভালো, দুই তরফ থেকে ভালো, কিন্তু এটা তো ভালোই বোঝা যাচ্ছে। আর যে শুয়ের রিম, রিমের সুতোর ইপসি, এগুলো কেন হচ্ছে? কেউ কেস কামারি চলুক, ওয়াইটিটা আমরা বলতে এসছি। হ্যাঁ, রাগারাগি হবেই, দু চার কথা সে বলবে, আরও তার পরিবর্তে আরও বেশি কিছু অপোনেন্ট পার্টি বলবে, এই করেই তো অবস্থা। দালালের মতলব কিন্তু ভালো না ভাই, আমি যেটা বুঝেছি দালাল কিন্তু ইপসিকে খুব তেল মাখছে। হ্যাঁ, তা চলো এইটুখানি বললাম। আমি একটা বর্ণ কারো মানে বিপক্ষে গিয়ে বেশি বলিনি, কারো পক্ষে গিয়ে বেশি তো বলবোই না, আমি যেটা চোখে দেখব। সেই অ্যাসিস্ট্যান্ট না থাকার জন্যই আজকে এরকম ঘেটে হয়ে গেছে, ক্যাথা পাজল হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে 2:30, তারপরে সকালে উঠে আবার প্যাক করছে। দালালের সব কথা অস্বীকার করলে হবে না। মা বাবার চ্যানেল নিয়ে ব্যস্ত, মা তো সেই লেভেলের আনন্দ করছে। তবে না, মেয়েও দেখিয়েছে বারান্দা, বিয়ের গাড়ি টাড়ি, ও আগে পরে দেখাতে হবে। চলো এইটুখানি বললাম। ওই শুধু ওই যে কষ্ট, বাচ্চাটার জন্য সত্যি করেই কষ্ট হয়। বাচ্চাটা যে পজিশন, যে সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে, সেখানে যদি বাবাকেও না দেখতে পায় না, তাহলে বাবা আনন্দ করবে না? কেন করবে না বাবা আনন্দ? বাইক কিনেছে, বাইক রাইডিং করবে বলে বাইক রাইডার হবে, যা। কিন্তু কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সেটা আমাদের কাছে পরিষ্কার। তখন সত্যি করে ভক্তি আসে না, তখন সত্যি করেই তার জন্য একটা ওয়ার্ড তার পক্ষ হয়ে খরচা করব মনে হয় না। এখান থেকে শিক্ষা নেবে না, ও বুঝিয়ে দিয়েছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে, ও শিক্ষা নেবে না। তা ভালো, ব্যবসা করুক, ব্যবসায় উন্নতি করুক, আমি চাই। ক্যাথাও ব্যবসা উন্নতি করুক, চাই, কেন চাইবো না? সেও ভুল করেছে, তাকে বলতে ছাড়িনি, সেই ভুল যদি বাচ্চার বাবা করে, তাকে ছেড়ে কথা কেন বলবো? চলো এইটুখানি বলার ছিল। অবশ্য করে পরে আর একটা ভিডিওর সময় আসছি। লাভ ইউ অল।